সুপ্রিয় শিক্ষার্থী, আমি ফারজানা আফরোজ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 37 এবং 38 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা আমার আগের ক্লাসগুলি দেখোনি তারা চাইলে চ্যানেলটিতে আগের ক্লাসগুলি দেখে গণিতের ভীতি দূর করতে পারো। চলো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি বর্গমূলের বৈশিষ্ট্য। তাহলে প্রধান বর্গমূলের বৈশিষ্ট্যগুলি আমরা এখানে লক্ষ্য করব। বর্গমূলের বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা পূর্ণ সংখ্যার বর্গমূলের সরলীকরণ করতে পারি। বর্গমূলের কয়েকটি বৈশিষ্ট্য এখানে দেওয়া হলো। এখানে আমরা দুটি মধ্যেই বর্গমূল দেখতে পাচ্ছি, বর্গমূল এ এবং বর্গমূল এ। তোমরা ভাববে দুটি বর্গমূল থাকলে আমাদের অবশ্যই একটি বর্গমূলের উপরে স্কোয়ার দিলে স্কোয়ারের রুটে কাটা গিয়ে আমাদের কি থাকবে, সেই সংখ্যাটি হবে। যেহেতু এখানে দুটি এ দেখতে পাচ্ছি, তাহলে এর উপরে রুট ওভার দিয়ে আমরা স্কোয়ার দিতে পারি। স্কোয়ারের রুটে কর্তন করলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে এ। আমরা এখানে এটি বর্গমূলের বৈশিষ্ট্য হিসেবে ধরতে পারি। আবার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ঋণাত্মকের। লক্ষ্য করো, আমরা সব সময় জানি মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, মানে মাইনাসে মাইনাসে কাটা যায়। তাহলে আমরা এটিকে এভাবে লিখতে পারি, রুট ওভার এ উপরে স্কোয়ার। তাহলে স্কোয়ারের রুটে কাটা যায়, যেহেতু উপরে স্কোয়ার থাকলে মাইনাস চলে যাবে, দুটি মাইনাস থাকার কারণে সেহেতু আমরা ফলাফল পাচ্ছি ধনাত্মকে, যা আমরা বর্গমূলের বৈশিষ্ট্য হিসেবে নিয়েছি। আরও একটি বৈশিষ্ট্য লক্ষ্য করো, এখানে প্রধান বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার এ বি। তাকে তোমরা আলাদা করে এ অবস্থানে নিয়ে নিতে পারো। চলো আমরা আমাদের উদাহরণটি দেখার চেষ্টা করছি। উদাহরণটির মধ্যে আছে রুট ওভার 16 36। 36কে আমরা কি করব বন্ধুরা, ভাগ করব। যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে আমরা জোড় সংখ্যা দিয়ে ভাগ করব। তোমরা ভাগটি এভাবে করতে পারো, 2 দিয়ে ভাগ দিলে 18 দুগুণে 36। আবার যদি 2 দিয়ে ভাগ দাও 9 দুগুণে 18। এবার 3 দিয়ে দিতে হবে, কারণ 9 হচ্ছে বিজোড় সংখ্যা। 3 3 কত, 9। আমরা আমাদের উৎপাদকগুলি পেলাম, 2টি 2 এবং 2টি 3। তাহলে এখানে আমরা 2টি 2 এবং 2টি 3-এর উপরে রুট নিয়ে লিখে দিতে পারি। তোমরা চাইলে একবারেও লিখতে পারো অথবা এরকমভাবেও করতে পারো। তাহলে যেহেতু আমরা প্রথম আলাদা আলাদাভাবে একসাথে লিখেছি, পরবর্তীতে আমরা জোড়ায় জোড়ায় আলাদা করে নিয়েছি। এখন যদি আমরা জোড়াকে আবার বিশ্লেষণ করি, তাহলে আমরা রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2 যা গুণ অবস্থায় আছে, আবার রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3। এখন দুইটি রুটকে তোমরা পরবর্তী লাইনে এভাবে স্কোয়ার দিতে পারো। স্কোয়ারের রুটে কাটা গেলে আমাদের কি থাকবে, 2। আমরা এখানে 2 লিখে দিলাম। আবার 2টি 3কেও এভাবে যদি তোমরা স্কোয়ারের রুটে কাটা দাও তাহলে কি থাকবে, 3 থাকবে। এখন উভয়টি গুণ অবস্থায় আছে, 3 দুগুণে 6। আমরা রুট 36 এর বর্গমূল 6 পেলাম। চলো আমরা সাধারণ ভগ্নাংশের প্রধান বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করি। এখন এ অবস্থা থেকে যদি তোমরা এ শূন্য বা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে রুট ওভার এ বাই রুট ওভার বি এভাবে তোমরা লিখতে পারো। চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমাদের রুট ওভার এইকে যেভাবে আলাদা করা হয়েছে, এরকম সংখ্যা দিয়েও আমরা আলাদা আলাদা করে লিখব। দেখো, 16 ভাগের 9 এর বর্গমূল নির্ণয় করো। উপরের বৈশিষ্ট্য থেকে আমরা লিখতে পারি 16 ভাগের 9কে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি, রুট ওভার 16 এবং রুট ওভার 9। দেখো, উপরে যেহেতু তোমরা রুট ওভার এ এবং রুট ওভার বি দেখতে পাচ্ছ, ঠিক একই রকম নিয়মে শুধু আমাদের রুট ওভার 16 এবং রুট ওভার 9 এসেছে সে বৈশিষ্ট্যের আলোকে। এবার তোমরা 4 16কে বিশ্লেষণ করে এ সংখ্যাটি পাবে, 4 4 16, 9কে বিশ্লেষণ করে এ সংখ্যাটি পাবে, 3 3 9। এখন তোমরা সেই 3কে আলাদা আলাদা করতে পারো, রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3, আবার রুট ওভার 4 ইন্টু রুট ওভার 4। এখন যেহেতু 2টি 4 আছে, তাহলে স্কোয়ারের রুটে কাটা গিয়ে আমাদের 4 থাকবে। আবার 2টি 3 থাকলেও স্কোয়ারের রুটে কাটা গিয়ে আমাদের 3 থাকে। তাহলে আমরা 4 ভাগের 3 পেয়ে গেলাম। বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে এ সংখ্যাটি অবশ্যই প্লাস এবং মাইনাসের, মানে ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ের। তাহলে রুট ওভার 16 ভাগের 9 এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 4 ভাগের 3। তোমরা যদি এই নিয়মটি ছাড়া আরও বেশি করে বিশ্লেষণ করে লিখতে চাও, তাও তোমাদের জন্য সেটিও সঠিক হবে। যেহেতু এখানে 4 4 16 দেওয়া আছে, সেহেতু আমি 4 4 16 দিয়েই বিশ্লেষণ করেছি। তোমরা চাইলে এভাবে আলাদা আলাদা করে রুট 16কে ভাগ করে তোমরা লিখতে পারো, কতগুলি 2 হবে। এভাবে করলে আমাদের ফলাফল একই থাকবে। পরবর্তীতে আমরা এগুলি দেখতে পাবো আরও আলাদা আলাদা করে বিশ্লেষণ করা আছে, তখন আমরা সেগুলি বোঝার চেষ্টা করব। চলো আমরা পরবর্তীতে যাওয়ার চেষ্টা করি। পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে 48 ভাগের 27 এর বর্গমূল নির্ণয় করো। বন্ধুরা, একই নিয়মে আমরা 48কে আবার ভাগ করব। 3 16 কত, 48, 3 নং কত, 27। তাহলে আমরা নিচে কি করব, উপরে নিচে কাটাকাটি যায়। তাহলে আমরা 3 আর 3 কেটে নিচে 16 এবং উপরে 9 পেয়ে গেলাম। এখন আমরা সেই রুট ওভারকে আলাদা আলাদা করে বর্গমূল 9 এবং বর্গমূল 16 লিখে নিলাম।
এখন আমরা 4/3 কিভাবে পেলাম একটু লক্ষ্য করো। 16কে যদি তোমরা ভাগ করো তাহলে এখানে দেখতে পাবে 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দুগুণে 4, মানে 4টি 2 হবে। 16কে ভাগ করলে কয়টি 2 হয় বন্ধুরা? 4টি 2। তাহলে তোমরা এই লাইনটির পরে আরও একটি লাইন করলে তোমাদের জন্য আরও বেশি সহজ হবে বুঝতে। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। যেহেতু আমরা 16-র উপরে 4টি 2 দিতে পারি, 1টি 2টি 3টি 4টি। উপরে 9কে আমরা 2টি 3 দিয়ে ভাগ করতে পারি, 3 3 কত? 9। তো বন্ধুরা আমরা দুটি দুটি করে আলাদা করব, অথবা তোমরা চাইলে প্রত্যেকটিকে আলাদা করে লিখতে পারো। 1টি 2 √2 √2 √2, এভাবে 4 বার লিখে নিলাম। আবার উপরে √3 ইন্টু √3, প্রত্যেকটি গুণ অবস্থায় আছে বন্ধুরা, লক্ষ্য করো বিষয়টি। এখন আমরা এই দুইটিকে এক জোড়া এবং এই দুইটিকে এক জোড়া করে স্কোয়ার করে কেটে দেব। থাকবে আমাদের এখানে 2 এবং এখানে 2। কিভাবে থাকবে 2 লক্ষ্য করো। যেহেতু 2টি 2 আছে সেহেতু 2-এর উপরে স্কোয়ার দিয়ে স্কোয়ারের রুটে কাটা দিলে আমাদের শুধু 2 থাকবে, আমরা 2 লিখে নিলাম। আবার অপরটির মধ্যে স্কোয়ারের রুটে কাটা দিলে শুধু 2 থাকবে, আমরা 2 লিখে নিলাম। আশা করছি বুঝতে পারবে। তাহলে আমাদের যেহেতু নিচে 2টি 2 আছে, 2 দুগুণে কত হয় বন্ধুরা? 4। দেখো আমাদের এখানে ফলাফলের ঘরেও 4 লেখা আছে নিচে। উপরে আবার যেহেতু আমরা 2টি √3 পেলাম, কিভাবে 3 পেলাম? √9কে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে 3 3 9, এভাবে আমরা লিখতে পারি বৈশিষ্ট্য অনুযায়ী। তাহলে 3-এর উপরে আমরা কি দিতে পারি? স্কোয়ারের রুটে কাটা দিলে আমাদের 3 থাকবে। দেখো ফলাফলে আমরা 3 দেখতে পাচ্ছি, নিচে 4 এবং উপরে 3। তোমরা উভয়ভাবেই সমাধানটি করতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী। দেখো +-4/3 পেয়ে গেলাম, কারণ এখানে বর্গমূলে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় এসেছে। এখন 16/9 এর লব ও হর উভয়ই পূর্ণবর্গ। 48/27 এর বেলায় লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ করার পরে লব ও হর উভয়ই পূর্ণ সংখ্যা রয়েছে, এরূপ ভগ্নাংশকে পূর্ণ ভগ্নাংশ বলা হয়। 32/9 এর বর্গমূল নির্ণয় করো। বন্ধুরা একই নিয়মে আমরা আবার আলাদা করে √ওভার লিখে 32 লিখতে পারি এবং বর্গমূল 9 লিখতে পারি। এখন আমরা সেই 32কে কি করতে পারি? 32কে আমরা ভাগ করতে পারি। যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দেব। 16 দুগুণে কত? 32। 8 দুগুণে কত? 16। 4 দুগুণে 8, 2 দুগুণে 4। বন্ধুরা লক্ষ্য করো এখানে উভয় সংখ্যাগুলি জোড়, তাই আমরা 2 দিয়ে ভাগ করেছি। তাহলে আমরা উৎপাদকগুলি পেলাম 5টি 2। তাহলে আমরা এখানে লিখে দিয়েছি সরাসরি √5/2, মানে 5টা 2। আবার 9কে আমরা ভাগ করে 3 3 9 পেলাম। যেহেতু এখানে 5টি 2 পেলাম, বন্ধুরা লক্ষ্য করো প্রত্যেকটা 2কে আমরা আলাদা আলাদাভাবে জোড়া জোড়া তৈরি করব। দেখো কিভাবে আলাদা আলাদাভাবে জোড়া জোড়া তৈরি করতে পারি। 1টি 2, 2টি 2 মিলে আমাদের এক জোড়া হবে। আবার দেখো আরেকটি 2, আরেকটি 2, √ওভার দিয়ে প্রত্যেকটিকে আমরা আলাদা করব এবং একটি আমাদের আলাদা রয়ে গেল। এখন লক্ষ্য করো এখানে এই জোড়া থেকে আমরা এই কাজটি করতে পারি √2²। আবার এই কাজটি থেকেও এই কাজটি করতে পারি √2²। স্কোয়ারের রুটে আমরা কাটা দেব, আমাদের এখানে আরও একটি √ওভার থাকবে। তো বন্ধুরা 2 দুগুণে কত হবে আমাদের? 4√2। সেইখান থেকে আমরা এখানে লিখে নিলাম 4√2। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। উপরে আমাদের যে 3 আছে লক্ষ্য করো এখানে আমাদের কয়টা 3 আছে? √3 ইন্টু √3। তাহলে সেই কাজটিকে আমরা 2টি √3 লিখলে স্কোয়ার দিলে কাটা দিলে আমাদের কি থাকবে? 3 থাকবে। সেখান থেকে আমরা 3 পেয়ে গেলাম। এখন আমরা এইখানে যা মান আছে সেই মানগুলি এখানে উঠালাম এবং উভয় জায়গার মধ্যে আমরা √2 দিয়ে ভাগ করলাম। ভাগ করার ফলে আমরা এখানে নিচে 2টি √2 আছে, লক্ষ্য করো 2টি রুট থাকলে আমরা এভাবে কাজটি করেছি আগেও, এখনও করব। তাহলে আমাদের কত থাকবে? 2 থাকবে। তাহলে 4 ইন্টু 2 আমরা পরবর্তী লাইনে পেয়ে গেলাম। উপরে আমরা 3 গুণ √2। এখন আমরা নিচের 4 আর 2 কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। 4 দুগুণে কত? 8, আমরা 8 লিখে নিলাম। উপরে আমরা লিখে নিলাম কি? 3√2। এখন লক্ষ্য করো 32/9 এর বর্গমূল +-8/3√2। এখানে 32/9 এর লব 9 পূর্ণবর্গ। 9 কিন্তু পূর্ণবর্গ হলেও হর 32 পূর্ণবর্গ নয়।
এই 32টা আমাদের পূর্ণবর্গ নয়, লঘিষ্ঠ আকারে প্রকাশ করাও সম্ভব নয়, তাই 32/9 পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। যেহেতু আমাদের এখানে এই 32 পূর্ণবর্গ নয়, তাহলে লঘিষ্ঠ আকারে কি করা যাবে না, প্রকাশ করা যাবে না, তাই 32/9ও পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। আশা করছি বিষয়টি একদম ক্লিয়ার। যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমরা কিছু একক কাজ দেখতে পাচ্ছি। উপরের পদ্ধতিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে 50/32 এবং 441/41 এবং 121/1089 এর সাধারণ ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। প্রথম আমরা বর্গমূল নির্ণয় করব, তারপর পূর্ণবর্গ ভগ্নাংশ কিনা তা চিহ্নিত করব। তৃতীয় কাজটি হচ্ছে আমাদের উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফলগুলো তুলনা করে আমরা আমাদের মতামত দেব। বন্ধুরা চলো আমরা একক কাজগুলি করার চেষ্টা করি। আমরা 50/32 এর বর্গমূল প্রথম করব। সেই 50-এর কী করব, আমরা ভাগ করব। আলাদা আলাদা করে আমরা বর্গমূল চিহ্নটি দিয়ে দিলাম। এখন আমরা বৈশিষ্ট্য অনুযায়ী এই কাজটি করলাম। এখন আমরা কি করব, 50-এর ভাগ দেব। 50 যেহেতু জোড় সংখ্যা, আমাদের শেষের অঙ্কটি দেখতে হবে শূন্য জোড়, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দেব। 25 দুগুণে কত, 50, তাহলে 5 5-এ কত, 25। এবার আমরা 5 দিয়ে ভাগ দিলাম, লাস্টে আমরা বিজোড় সংখ্যা পাচ্ছি। তোমরা লাস্টের সংখ্যাটি লক্ষ্য করলেই বুঝতে পারবে। যদি দুইটি নিয়ম আছে, শুধু লাস্টের সংখ্যা যোগ করেও বুঝতে পারবে, অথবা এখানে ভিতরে যা যা সংখ্যা থাকবে তা যোগ করলে যদি সেটি বিজোড় হয় তাহলে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ দেবে, যদি জোড় হয় তাহলে জোড় সংখ্যা দিয়ে ভাগ দেবে। যেমন 5 আর 2 যোগ করলে 7 হবে, তাহলে অবশ্যই এটি বিজোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে লাস্টের একটি ডিজিট কল্পনা করলেই তোমাদের জন্য সহজ হবে। লাস্টে যদি বিজোড় থাকে অবশ্যই তোমরা বিজোড় সংখ্যা দিয়ে ভাগ দেবে, জোড় থাকলে জোড় সংখ্যা দিয়ে ভাগ দেবে। এবার আমরা পেয়ে গেলাম 50-কে ক্যালকুলেশন করলে একটি 2 এবং 2টি 5, সেটি আমরা √2 × 5 × 5 লিখলাম। উভয়টি গুণ অবস্থায় আছে। বন্ধুরা 32-কে যদি আমরা আবার আগের নিয়মে এখানে ভাগ করি, তাহলে যেহেতু জোড় সংখ্যা আছে 2 দিলে 8 দুগুণে, সরি বন্ধুরা 16-কে নয় 32-কে ভাগ করতে হবে। 32-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 16 দুগুণে 32, আবার যদি 2 দিয়ে ভাগ দিই 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাগ দিলে 4 দুগুণে 8, 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4। লক্ষ্য করো আমরা এখানে উৎপাদকগুলি কয়টি পেলাম, 5টি 2 পেলাম, তাহলে আমরা √5টি 2 দিয়ে দিলাম। আশা করছি বিষয়টি একদম ক্লিয়ার। এবার আমরা জোড়ায় জোড়ায় করে আলাদা আলাদা করে এখানে দাগ দিয়ে নিলাম, একটি আমাদের আলাদা রয়ে গেল। এখন লক্ষ্য করো এই আলাদা আলাদা দেওয়ার অর্থ হচ্ছে এখানে 2টি 2 আছে, মানে √2 স্কোয়ারে কাটা গেলে আমাদের 2 থাকবে। তার মানে হচ্ছে এই মানটার পরিবর্তে আমরা শুধু 2 লিখতে পারি, আমরা এখানে 2 লিখলাম। আবার এই মানটার পরিবর্তে আমরা শুধু 2 লিখব। কিভাবে 2 হয়, আমরা স্কোয়ারের রুটে কেটে 2 লিখতে পারি। এখন আমরা যেহেতু এখানে একটি আছে সেহেতু আমরা এখানে একটি √2 লিখে দিলাম। বিষয়টি একদম ক্লিয়ার। বন্ধুরা আমরা আমাদের নিচে দেখতে পাচ্ছি হর কি আছে, √2 আমরা আলাদা করলাম, 2টি √5। আমরা এখন আগের নিয়মে যদি আমরা স্কোয়ার দিই তাহলে আমরা শুধু 5 পাবো, তাহলে আমরা 5 লিখে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচেও একটি √2 আছে, উপরেও একটি √2 আছে। রুটে রুটে কাটা যাবে, থাকবে কত, উপরে 2 দুগুণে 4, নিচে থাকবে 5। বন্ধুরা এই সংখ্যাটি ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই, তাই আমরা +-5/4 দিয়ে দিলাম। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। দ্বিতীয় একক কাজটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 441/41। আমরা একই নিয়মে বর্গমূলগুলি করার চেষ্টা করব। দেখো আমরা এখানে লিখে দিলাম 441/41 এর বর্গমূল। এখন আমরা বৈশিষ্ট্য অনুযায়ী আমরা আলাদা আলাদা করে নিলাম। এখন 41-কে আমরা ভাগ করলে 1 দিয়ে ভাগ যাবে, 41-একে 41, সেটিকে আর ভাগ করার প্রয়োজন নেই। তাই আমরা নিচে 441-কে কী করব, ভাগ করব। 441-কে তোমরা এভাবে ভাগ করতে পারো। যেহেতু লাস্টে বিজোড় সংখ্যা, অবশ্যই আমাদের বিজোড় সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। 3 দিয়ে ভাগ দিলে আমাদের 3 দিয়ে যদি প্রথম 4-এর মধ্যে দাও তাহলে 3 একে 3, থাকবে কত, এখানে 4 থেকে 3 চলে যাবে, থাকবে 1, 1 × 4 = 14। তাহলে আমাদের বলতে হবে 3 × 4 = 12, 3 × 5 = 15, তাহলে 3 × 4 = কত, 12। তাহলে আমরা 4 দিতে পারি, থাকবে কত, এখানে আরও 2,
2 × 10 = 21, 3 × 7 = 21, আমরা 147 পেয়ে গেলাম। এখন আমরা কি করব? আবার বিজোড় সংখ্যা দিয়ে ভাগ দেব, 3 দিয়ে ভাগ দেবে। তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারো, সরাসরিভাবে সহজে হয়ে যাবে। তাহলে 3 × 4 = কত? 12, 12 থেকে 14 থেকে 12 গেলে থাকবো কত? 2। এখানে মনে মনে 2 আছে, 2 × 10 = 7 কত হবে? 27, 3 নং 27। বন্ধুরা এখন আমরা পেয়ে গেলাম 49। আবার আমরা 7 দিয়ে দিতে পারি, 7 × 7 = 49। দেখো আমরা 2টি 3 এবং 2টি 7 পেয়ে গেলাম। এখানে আমরা উৎপাদকগুলি লিখে নিলাম, √3 × 3 × 7 × 7। এখন আমরা আলাদা আলাদাভাবে একই রকম সংখ্যাগুলোকে আগের নিয়মে একসাথে জোড়া করে নিলাম। এখন আমরা যেহেতু √3কে স্কোয়ারের রুটে কাটা গেলে 3 থাকবে, আমরা নিচে 3 দিয়ে দিলাম। 7কে একই নিয়মে যদি আমরা স্কোয়ারের রুটে কাটা দেই 7 থাকবে, আমরা 7 লিখে দিলাম। উপরে √41 এর 41 লিখে দিলাম। এখন নিচে আমাদের গুণ অবস্থায় আছে, 3 × 7 = কত? 21, আমরা 21 লিখে নিলাম। উপরে √41 এর 41। বন্ধুরা আমি আগেই বলেছি এটি ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে, তাই প্লাস এবং মাইনাস আমরা দুটিই লিখে নিলাম। এখন আমরা 441 এর বর্গমূল পেয়ে গেলাম। এখন আমরা আমাদের পরবর্তী আরও একটি সমস্যা আছে। দেখো 121/1089 এর বর্গমূল করব। তো বন্ধুরা এই কাজটিও আমরা একই নিয়মে করার চেষ্টা করেছি। এখন √কে উভয় জায়গার মধ্যে আমরা দিয়ে দিলাম। এখন 121কে আগের নিয়মে ভাগ করে আমরা 11 দিয়ে ভাগ করব। লক্ষ্য করো, 1 2 1, 11 দিয়ে যদি ভাগ দেই তাহলে 11 11 121। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 2টি 11। উপরে পেলাম কত? 1081কে আমরা এভাবে, এখানে বন্ধুরা একটু মিস্টেক হয়েছে, এখানে 1089 হবে, এটি 9 হবে, 1089। এটিকে তোমরা যদি ভাগ দাও তাহলে তোমরা 2টি 3 এবং 2টি 2 পাবে। আগের নিয়মে তোমরা এভাবে ভাগ দিতে পারো। যেহেতু বিজোড় সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ক্রমান্বয়ে সামনের দিকে অগ্রসর হবে। যেহেতু বিষয়টি অনেকবার এক্সপ্লেন করা হয়েছে সেহেতু আমরা একটু স্কিপ করে যাচ্ছি। লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমরা প্রত্যেকটা 3কে √কে আলাদা আলাদা করে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি, এজন্য যে √3কে তোমরা স্কোয়ারের রুটে কেটে যাতে 3 হয় কিভাবে তোমরা বুঝতে পারো সহজে, এজন্য আমরা এখানে 3 দিয়ে নিলাম। আবার আমাদের পরবর্তী ধাপে √11 উপরে স্কোয়ারের রুটে কেটে আমরা 11 লিখে দিলাম। এখন উভয়টি গুণ অবস্থায় আছে। নিচেও যদি তোমরা এভাবে 2টি √দেখতে পাও তাহলে √, স্কোয়ারের রুটে কেটে তোমরা 11 পাবে। এখন নিচেও 11 এবং উপরেও 11 আছে, তাহলে 11 11 কাটা গেলে আমাদের থাকে কত? 3। আমরা এর বর্গমূল ±3 পেয়ে গেলাম। বন্ধুরা আমাদের আরও কিছু শর্ত ছিল। আমাদের এখানে শর্ত ছিল প্রথম বর্গমূল তৈরি করার জন্য। লক্ষ্য করো, আমরা এখন বর্গমূল নির্ণয় করলাম 3টি সমস্যার। এখন পূর্ণবর্গ ভগ্নাংশ কিনা তা চিহ্নিত করতে হবে এবং উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল তুলনা করে মতামত দিতে হবে। সেজন্য আমরা এটি এভাবে লিখেছি, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক নং এর বর্গমূল আমরা পেয়ে গেলাম কত? 0.8। দেখো ক নাম্বারে তোমরা যা মানতে পেলে তা যদি তোমরা ডিভাইসের মাধ্যমে ব্যবহার করো, ডিজিটাল ডিভাইসে যদি তোমরা ক্লিক করো 5/4 তাহলে তোমরা পেয়ে যাবে আমাদের এই কাঙ্ক্ষিত ফলাফল। তাই আমরা এখানে লিখে নিলাম ক নং এর বর্গমূল 0.8। এই ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ। আবার খ নং এর বর্গমূল পেয়ে গেলাম 0. দেখো এখানে আমরা 4 ঘর পর্যন্ত নিয়েছি, কিন্তু তোমরা এখানে আর অনেক অনেক আছে মানে অসীম, তাহলে এটি পূর্ণবর্গ ভগ্নাংশ নয়, মানে এখানে আরও অনেক সংখ্যা রয়ে গেছে। আশা করছি বিষয়টি একদম স্পষ্ট। বন্ধুরা তারপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস বক্সে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা গ নং এ বর্গমূল পেলাম কত? 3। এটি ডিজিটাল ডিভাইসের বর্গমূল। বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা এই ডিজিটাল ডিভাইসে আমাদের পূর্ণবর্গ সংখ্যা 3ই আসবে, এখানেও আমাদের 3ই আসলো, কিন্তু এই দুটি সংখ্যার মধ্যে আমরা দেখতে পেলাম এখানে আমাদের 21/41 আছে, তাহলে ডিজিটাল ডিভাইসে এখানে ব্যতিক্রমধর্মী সংখ্যা আসবে। এবার তাই আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা লিখেছি খ নঙ্গে এসেছে 0.3049 এবং ডট ডট মানে আরও অনেক আছে, তাহলে এটি পূর্ণবর্গ ভগ্নাংশ নয় মানে অসীম।
আবার গণং এখানে আমরা 3 পেলাম, এই ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে ক ও ঘ নং ভগ্নাংশ দুটি পূর্ণবর্গ ভগ্নাংশ, যেহেতু আমাদের তুলনা করার কথা বলা হয়েছে। খ নং ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। আমার ব্যবহৃত ডিজিটাল ডিভাইসে শুধুমাত্র বর্গমূলের ধনাত্মক মান আসে। উভয় পদ্ধতিতে প্রধান বর্গমূলের মান একই আসে। বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে। তোমরা যারা আমার আগের ক্লাসগুলি দেখোনি, আমি আশা করব তোমরা আগের ক্লাসগুলি দেখে তোমাদের গণিতের দক্ষতা বৃদ্ধি করবে। যদি আমার ক্লাসটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে।